খুশিতে নাচ করছে। কেন হঠাৎ করে? না ভালো, খুব ফুর্তি, মোদি আসছে বলে নাচছি আমি। একবার নাচবো, ভাত খাওয়াবো, পায়খানা হবে, সব হবে, চাকরি করবো। এই সিঙ্গুরেই শুরু হয়েছিল দিদির শুরু, আর আজকেই এখানেই পতন হবে দিদি। 2026-এ নিষ্পত্তি হবে 100%-এর 100%। টাটা কারখানা চাইছেন আবার? অবশ্যই, টাটা ছাড়া পশ্চিমবঙ্গে এই মুহূর্তে উন্নয়ন সম্ভব নয়। আজকে টাটার কারখানা যদি হয়, কালকে আরো বড় বড় কারখানার মালিক তারা পশ্চিমবঙ্গে আগমন হবে। তা নাহলে পশ্চিমবঙ্গে কেউ আসতে চাইছে না। আজকে সবাই দেখাচ্ছে কি যে টাটাকে তাড়িয়েছে, অতএব কেউ ভরসা পাচ্ছে না এই মমতা ব্যানার্জির জন্যে। আজকে অবিলম্বে দরকার বিজেপি সরকার। বিজেপি সরকার এলে আজকে অন্যান্য রাজ্যের মতন পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্ভব, এটাই আমরা মনে করছি। এবং আমরা মনে করি নরেন্দ্র দামোদর দাস মোদিজি, তার উপরে আমাদের যুব সমাজের ভরসা আছে। তাই মোদিজির জন্য আমরা এই মডেল নিয়ে এসেছি। কাকা খুশিতে নাচ করছে। কেন হঠাৎ করে? না ভালো, খুব ফুর্তি, মোদি আসছে বলে নাচছি আমি। একবার নাচবো, ভাত খাওয়াবো, পায়খানা হবে, সব হবে, চাকরি করবো। আবার কি করবো? আমার খুব ভালো লাগছে, মোদি আসছে, খুব ভালো লাগছে। আমাদের সংগঠন এটাই, খুব এইভাবেই আমরা চলি, আনন্দ ফুর্তিতে। এখানেই সিঙ্গুরেই শুরু হয়েছিল দিদির শুরু, আর আজকেই এখানেই পতন হবে দিদি। এখানে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, এটা মমতার পতনের সঙ্গে। জয় শ্রীরাম। আর প্রত্যেকটা বেকারত্বের মনের আশা পূরণ হবে, যে এখানে আবার যেন পুনরায় টাটা তার কোম্পানিটা খুলতে পারে, সাধারণ বেকার ছেলেদের বেকারত্ব মিটে। এটাই হচ্ছে আজকে সবার মূল উদ্দেশ্য। আজকে সবাই, প্রত্যেকটা গোটা পশ্চিমবঙ্গ কেন, সবারই আশা যে এখানে একটা কোম্পানি হোক, বেকারত্বরা তারা কাজ পাক, তাদের বেকারত্বটা দূর হোক, মনের কষ্ট দূর হবে। এটাই আমি দিদি বলছেন মমতার এখানে শুরু, এখানে শেষ হবে, কি বলবেন? হ্যাঁ, এখানেই শুরু, এখানেই শেষ। আসছে বিজেপি, আর বিজেপি এই কারখানা করবে, কোনো চিন্তা নেই। 2026-এর জিতে এখানে কারখানা শুরু করবে। কারখানা চাইছে সিঙ্গুরবাসীরা চাইছে, কলকাতার বাসীরা চাইছে, ভারতবর্ষ রাজ্য সব চাইছে যে বিজেপি আসুক। কেননা দিদি যে এই কলকাতাকে, এই সিঙ্গুরকে শেষ করে দিয়েছে। সর্ষে ফুল বানানো মানে কি? এই সিঙ্গুরবাসীদের ভিটা ছাড়া করা। যত বড় বড় কোম্পানি তারা আসতে ভয় পাচ্ছে এই দিদির জন্য। দিদি শেষ করে দিয়েছে সর্ষে ফুল বানানো, দিদিও ভিটা ছাড়া হবে। দিদি এবারে 2026-এ নিষ্পত্তি হবে 100%-এর 100%। দিদিকে কেউ চায় না, দিদি 1 নম্বরে শেষ করে দিয়েছে। কোনো কোম্পানি আসতে চাইছে না। দিদি বিশাল সেলিব্রিটিদের নিয়ে বাইরে রাস্তে গেছে শিল্প ধরতে, কিন্তু শিল্প আনতে পারে নাই। বরং আমাদের বিদেশে সিঙ্গাপুর গিয়া সেলিব্রিটিদের নিয়ে গেছে, নিয়ে গিয়া কি নিয়ে আসছে? সিঙ্গাপুরি কলা নিয়ে আসছে। সৌরভ গাঙ্গুলি যেটা করছে, সৌরভ গাঙ্গুলি কি করছে? ওর কোনো অবদান নেই, ওর খেলোয়াড়। সৌরভ গাঙ্গুলি দিদির পাশে থাকছে। ইউনুস পাঠানকে নিয়ে আসছে। ইউনুস পাঠান একটা খেলোয়াড়, সে সাধারণ গরিব লোককে দেখবে না। এখন মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবাংলার থেকে উঠে ফেলতে হবে, নতুবা পশ্চিমবঙ্গ চলবে না। একমাত্র মোদী সরকার চাই, মোদী সরকার ছাড়া চলবে না। দিদি সর্ষে ফুল বানাইছে, মানুষকে ভিটা ছাড়া করছে। সর্ষে ফুল বানানো মানে কি? ভিটা ছাড়া। ওনার বাড়িতেও ভিটা ছাড়া হবে, কালীঘাটের বাড়িতে ভিটা ছাড়া হবে। আমরা চাইছি না। এই বলে আমার বক্তব্য। পরিবর্তন তো হয়ে গেছে, আর 3 মাস বাকি আছে। 3 মাসে দিদির ভাই আর দিদি কোথায় চলে যাবে বোঝা যাবে না, খোঁজাও যাবে না। আর এখানে মোদিজি আসছে, এখানে নতুন সিঙ্গুর একটা টাটা দিয়ে যাবে। দিদি শিল্প বাংলাতে আজ 19 বছরের সরকারে বাংলাতে দিদি শিল্প আনতে পারেনি, কোনো হেভি শিল্প আসেনি। এই জন্যে
বাংলার বেকারত্ব বেড়েছে, পর্যায় শ্রমিক বেড়েছে, বাংলাতে মিল ফ্যাক্টরি আসছে না বলে আমরা কাজ পাচ্ছি না। 100 টাকার ভাতার ভাওতা দিয়ে দিদি এতদিন যে চালাচ্ছেন, এই ভাওতা আমরা চাই না। আমরা কাজ চাই, শিল্প চাই। শিল্প যদি হবে তাহলে মানুষের ভালো হবে। মহিলাদের 1000 টাকা দিয়ে উনি বলছেন 1000 টাকা দিচ্ছি। 1000 টাকাতে কি হবে দিদি? 1000 টাকাতে কি হয়? আমার ছেলে যদি, মেয়েরা যদি পড়াশোনা করে, যদি স্কুল কলেজে ভালো পাস করে আসে, তাহলে আমাদের শিল্প থেকে ভালো শিল্প আমরা নিজে কাজ পাবো, চাকরি পাবো। এই চাকরিটা দরকার আছে। আর যদি এখানে শিল্পই না হয় তাহলে চাকরি পাবো কোথা থেকে? এই জন্য বাংলাতে শিল্প আসার জন্যে এই বাংলাতে মমতা ব্যানার্জিকে পরিবর্তন করতে হবে। মমতা ব্যানার্জিকে এখান থেকে সরাতে হবে। মোদিজির সরকার আসতে হবে, বিজেপির সরকার আসতে হবে, ডাবল ইঞ্জিনের সরকার আসতে হবে। এইটাই আমাদের সম্পর্ক। একেবারে মোদির সবার বাইরে থেকে টাটা কারখানা চায় এমন দাবি নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এসেছেন এবং তারা দাবি করছেন পরিবর্তনের, এবং তারা দাবি করছেন বাংলাতে ডাবল ইঞ্জিন সরকার গঠন করার। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, সিঙ্গুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।